আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো লিডার এবং লিডারশিপ কোয়ালিটি বলতে কি বোঝায়। আজ আপনি যে কোনো ফিল্ডে চলে যান না কেন, দেখবেন প্রত্যেকটি ফিল্ডে একজন ভালো লিডারের প্রয়োজন রয়েছে। তার কারণ হলো ফলো করার জন্য ফলোয়ার্স অনেক পাওয়া যায়, কিন্তু একজন ভালো লিডার পাওয়া খুব সহজ কাজ নয়। যদি আপনি ভালো লিডার হতে চান বা হতে পারেন, দেখবেন বহু মানুষ আপনাকে ফলো করছে, আর আপনার যা অভীষ্ট লক্ষ্য সেখানে আপনার পৌঁছানো অনেক সহজ হয়ে যাবে। এখন প্রশ্ন হলো লিডার মানে কি, কি বোঝায় লিডার বলতে? যদি এক কথায় বলি তাহলে বলতে হয় লিডার এমন একজন ব্যক্তি যাকে বহু মানুষ ফলো করে, তাকে অনুসরণ করে। লিডারের সহজতম সংজ্ঞা হলো a leader is one who influence or leads others। একজন ভালো লিডার হতে গেলে কিছু গুণ তার মধ্যে থাকতে হবে। এখন কি কি সেই গুণ সেটা আমি এক এক করে বলবো। এমনিতে লিডার হতে গেলে তার মধ্যে অনেক গুণ থাকতে হয়, যার মধ্যে আমি বেছে নিয়েছি 6টি গুণ। আর এই 6টি গুণ আপনি চাইলেই নিজের জীবনে নিয়ে আসতে পারেন, নিজে ফলো করতে পারেন, আর তার মাধ্যমে আপনার অভীষ্ট লক্ষ্য ফলোয়ারদের মাধ্যমে আপনি অর্জন করতে পারেন। আমি এই 6টি গুণ আপনাদের মনে রাখার জন্য লিডারের যে 6টি ভিন্ন ভিন্ন অক্ষর আছে বা অ্যালফাবেট আছে, সেই অ্যালফাবেট গুলো থেকে এর এক একটি মানে নির্ধারণ করব। ফলে সেগুলিকে মনে রাখা এবং ফলো করা আপনাদের সকলের জন্যই খুব সহজ হয়ে যাবে। লিডারের প্রথম অক্ষরটি কি? এল। লিড বাই এক্সাম্পল। নিজের কাজকর্ম এমন হওয়া উচিত যেটা করলে মানুষের কাছে আপনি একজন এক্সাম্পল বা উদাহরণ হয়ে দেখা দেবেন। সেই এক্সাম্পল দিয়ে মানুষ একজন লিডারকে ফলো করবে। তার মানে লিডার শুধু মুখে কিছু বললেই হবে না, সেটা কাজকর্মেও তার প্রতিফলন থাকতে হবে। একজন লিডার অন্যকে যে কাজগুলি করতে বলবে সেই কাজগুলো সবার আগে সে নিজে করবে। আপনি অন্যকে বলছেন যে দেখো ভোর 5টায় ঘুম থেকে ওঠা উচিত, তাহলে তুমি প্রোডাক্টিভ হবে, তাহলে সবার আগে আপনাকে নিজে ভোর 5টায় উঠে সেই উদাহরণ স্থাপন করতে হবে, তবেই আপনি প্রকৃত লিডার হয়ে উঠবেন। LEADER। দ্বিতীয় অক্ষরটি হলো ই। ই ফর এনথুসিয়াস্টিক। একজন লিডার হবে সব সময় এনথুসিয়াস্টিক, অর্থাৎ সব সময় তার মধ্যে একটা উৎসাহ কাজ করবে। আমরা তো অনেক সময় শুনি যে উৎসাহ থাকলে অনেক কঠিন কাজ আমরা সহজে সেরে ফেলতে পারি। একজন লিডার নিজে যখন উৎসাহী হন, সেই উৎসাহ তার পুরো টিমের মধ্যে পর্যবেক্ষণ করা যায়। ফলে একজন লিডার এবং তার টিম প্রত্যেকে সমভাবে উৎসাহী হন এবং সেই টিম অন্য অনেক টিমের তুলনায় অনেক অসাধ্য সাধন করে ফেলতে পারে। বিপরীত দিকে ভাবুন, একজন লিডার যদি নিজেই উৎসাহী না থাকেন, নিজেই এনথুসিয়াস্ট না হন, তাহলে কিভাবে তার সেই উৎসাহ টিমের মধ্যে সঞ্চারিত হবে? তার টিমও অনুৎসাহী হবে। স্বাভাবিকভাবে সেই টিম কোনো কিছু সহজে অ্যাচিভ করতে পারবে না বা তাদের নির্দিষ্ট যে অভীষ্ট লক্ষ্য সেখানে সহজে পৌঁছতে পারবে না। ফলে একজন লিডারের ভিতর থেকে উৎসাহী হতে হবে, যাতে অন্যরা তাকে দেখে বুঝতে পারে, তাকে দেখে উৎসাহী হয়ে পড়ে। এবং তার সাথে সাথে সেই লিডারের এই গুণ থাকতে হবে যে সে অন্যদের উৎসাহী করতে পারে। একটা কথা খুব প্রচলিত আছে যে একটা ভেড়ার পালকে যদি একজন সিংহকে বলা হয় সেই ভেড়ার পালকে পরিচালনা করতে, সেই ভেড়ারাও সিংহের মতো আচরণ শুরু করে দেয়। আর একটা সিংহের পালকে যদি একটা ভেড়াকে দিয়ে বলা হয় সেই সিংহের পালকে পরিচালনা করতে, সেই সিংহরাও ভেড়ার মতো আচরণ শুরু করে দেয়। কাজেই একজন লিডারের উৎসাহ তার টিমকে উৎসাহী করে তোলে, কাজে আগ্রহী করে তোলে এবং তার ফলস্বরূপ সেই টিম লিডারের নেতৃত্বে অনেক অসাধ্য সাধন করতে পারে। এবার তৃতীয় অক্ষরটি হচ্ছে এ। এ ফর অ্যাম্বিশিয়াস। একজন লিডার সব সময় হবে উচ্চাকাঙ্ক্ষী। তার মধ্যে সব সময় বড় কিছু পাওয়ার, বড় কিছু অ্যাচিভ করার ইচ্ছা থাকতে হবে। একজন লিডার যদি অ্যাম্বিশিয়াস না হন, তাহলে তার টিমের মধ্যে সেই গুণ সংক্রমিত কিভাবে হবে? তিনি যদি উৎসাহিত হন, স্বাভাবিকভাবে তার সেই উৎসাহ, তার সেই উচ্চাকাঙ্ক্ষা তার টিমের মধ্যে প্রতিফলিত হবে,
তার টিমের মধ্যে সংক্রমিত হবে, তার টিমের মধ্যে প্রসারিত হবে, টিম মেম্বাররাও সমানভাবে উচ্চাকাঙ্ক্ষী হয়ে উঠবেন। এবার চতুর্থ অক্ষর বা অ্যালফাবেট হলো ডি। ডি ফর ডিটারমাইন্ড। এর অর্থ হলো একাগ্র থাকা। একজন লিডার যদি তার গোলের প্রতি, উচ্চাকাঙ্ক্ষার প্রতি একাগ্র না থাকেন, তাহলে সে নিজে কখনোই তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। তার টিমও, অর্থাৎ যারা তার ফলোয়ার, যারা তাকে ফলো করছে, তারাও তাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে না। এ বিষয়ে একটা সুন্দর গল্প আছে। এক ব্যক্তি জলের সন্ধান করার জন্য গর্ত করা শুরু করলো। কিছুটা করার পর সে দেখলো যে জল পাওয়া যাচ্ছে না। তখন ভাবলো একটু সরে গিয়ে আরেক জায়গায় গর্ত করি, সেখানে হয়তো জল পাওয়া যাবে। সেখানেও খানিকটা করলো, পেল না। আরেকটু সরে গেল, আবার একটা গর্ত করা শুরু করলো, কিছুটা গভীর অব্দি গেল, জল পেল না। এইভাবে সে নানা জায়গায় গর্ত করে করে চেষ্টা করতে লাগলো জল পাওয়ার। বিপরীতে আরেকজন ব্যক্তি, তিনি বোঝার চেষ্টা করলেন কোন জায়গাটায় জল পাওয়া যেতে পারে। তিনি সেখানে খোঁড়া শুরু করলেন, পেলেন না জল, আরো গভীরে গেলেন, পেলেন না, আরো গভীরে গেলেন। একটা সময় পর সেই জায়গাতেই তিনি জল পেলেন। একেই বলে ডিটারমিনেশন বা একাগ্রতা। একজন লিডারের এই গুণ থাকা উচিত যে বারবার তার গোল পরিবর্তন না করে একটি গোলের পিছনেই তার অভিষ্ট ফল না পাওয়া অবধি চেষ্টা করে যাওয়া। পঞ্চম অ্যালফাবেট হলো ই। ই ফর এনকারেজ আদার্স। একজন ভালো লিডার সবসময় তার টিমের মেম্বারদের উৎসাহিত করতে থাকবে যাতে তাদের কাজটা সহজ হয়ে যায়। একজন লিডার যখন তার ফলোয়ারদের থেকে বা টিমের থেকে কাজ চাইবে, তখন তার মধ্যে এই গুণটা অবশ্যই থাকতে হবে যাতে সে অন্যদের উৎসাহিত করতে পারে, উৎসাহিত রাখতে পারে, এক্সাইটমেন্ট আনতে পারে। এতে করে টিমের কাজ ভালো হবে এবং সামগ্রিকভাবে যে লক্ষ্যকে সামনে রেখে টিম এগিয়ে চলেছে সেই লক্ষ্য অর্জন করা অনেক সহজ হয়ে যাবে। লিডার শব্দের শেষ অক্ষরটা হলো আর। আর মিন্স রেডি টু লার্ন অ্যান্ড টিচ। সব সময় শেখার জন্য এবং শেখানোর জন্য লিডারকে তৈরি থাকতে হবে। একজন ভালো লিডার সবসময় জানেন যে পরিবর্তন হলো প্রকৃতির নিয়ম। প্রতি মুহূর্তে সেই পরিবর্তনের সাথে নিজেকে আপডেট করতে না পারলে পিছিয়ে পড়তে হবে। তাই একজন লিডার সবসময় নতুন নতুন জিনিস শেখার চেষ্টা করবেন, নিজেকে উন্নত করার চেষ্টা করবেন এবং অবশ্যই সেটা টিমকে শেখাবেন। একজন লিডার তিনি পড়াশোনার মাধ্যমে, ক্লাসের মাধ্যমে, এমনকি জীবনের অভিজ্ঞতা থেকে যে শিক্ষা লাভ করেন সেই শিক্ষা নিজের টিমের মধ্যে শেখানোর চেষ্টা করবেন, ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। এই গুণগুলির মাধ্যমে একজন লিডার শুধু যে তার ফলোয়ার তৈরি করবেন তাই নয়, তার ফলোয়ারদের মধ্যে থেকে আরো লিডার তিনি তৈরি করতে পারবেন। তিনি হয়ে উঠবেন একজন গ্রেট লিডার। একই টিমের মধ্যে যদি এরকম আরো লিডার তৈরি করতে পারেন, সেই টিমের ফল অবশ্যই অন্যান্য যে কোনো টিমের থেকে অনেক গুণে ভালো হবে। যদি আপনি এই 6টি জিনিস মেনে চলেন, আপনিও একজন ভালো লিডার হয়ে উঠতে পারবেন। এই ভিডিওটি আপনি আপনার পরিচিত মানুষদের মধ্যে শেয়ার করে দিন এবং আপনার টিমের মধ্যে শেয়ার করে দিন, যাতে তাদের মধ্যেও আরো লিডার তৈরি হয়, আপনার অভিষ্ট লক্ষ্যে আপনি পৌঁছে যেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, আর এই ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে এই ধরনের ভিডিও প্রকাশিত হলে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে।